এক লোক আমাকে বলতে যে হুজুর আমার জমির ধারের জমির 2 মণ ধান দিছে, তাহলে গজব ওর জমির যদি না আসে তাহলে আর ধার তো আমারটা কি ভিন্ন করে আসবে? ঝড় হলে ওরটাও যাবি, আমারটাও যাবি, পাথর শিলা পড়লে ওরটাও ধরবি, আমারটাও ধরবি। আমি বললাম ভাই, ওই দান করার কারণে ওর ধানও শিলা বৃষ্টি হলো না, ওর ধানও ঝুললো না, তোরও ঝুললো না, তাহলে তো আমার লাভই হলো, দান করা লাগলো না। পাগলা, তো দান করা লাগলো না, কিন্তু একটা কাম হলো। বলে সেটা কি কাম? আমি বুঝাচ্ছি যে এক লোক ওয়াজ শুনতেছে, বক্তা বলতেছে as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সুবহানাল্লাহ বলেন। নবীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ হায়াত বাড়ায় দেয়। ওর বউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর, বউ চিকিৎসা করছে, বউ ভালো হয় না। তো বক্তার হাদিস শুনে ওর বিশ্বাস হচ্ছে যে বহু টাকা পয়সা খরচ করলাম, ভালো যখন হয় না, হুজুর যখন বলতেছে নবীর হাদিস, ওই দৌড়ে এসে 500 টাকা দান করে গেছে। দান করা মাত্রই বক্তা দোয়া করছে, আল্লাহ যা বিপদ আপদ মুসিবত আছে সব দূর করে দাও, আল্লাহ সব দূর করে দাও। 500 টাকা দিয়ে ওটি বসেছে, ওর কাছে আরেকজন আছে, ওই পকেট থেকে 1000 টাকা বার করে বলতেছে, দেখ তুই কি মনে করিস আমার টাকা নাই? তুই কি মনে করিস আমার টাকা নাই? এই যে আমারও 1000 আছে। কে রে বক্তারা বললো আর তুই বিশ্বাস করলু? হ্যাঁ, কই ভাই তোর বাড়ির তো বিপদ নাই, আমার বিপদ আছে, বিশ্বাসী মিলাই বস্তু তোর কি বহুদূর দিছি, যা হোক ওই টাকা পড়তে বার করে পকেট থেকে দেখ, আমি এত পাগলা লই দেবো না। একই পাড়ার একজন উত্তর পাড়া, একজন দক্ষিণ পাড়া বাড়ি, যে ব্যক্তি দান করছে ওর বাড়ি হলো উত্তর পাড়া। ওই জানে যার বউ তো প্যারালাইসিস, তো বাড়ির যা ডাকতেছে ওর মেয়েকে, মা রহিমা, মা দরজা খুলে দাও। বউ বলতেছে সারা জীবন মেয়ে ডাকো কেন, আমার ডাকবার পারো না? স্বামী কয়, এই পাগলি তুই না প্যারালাইসিস রে, তোকে ডাকে লাভ আছে? তোকে ডাকলে তুই কি দরজা খুলে দিতে পারবি? এই জন্য তোর মেয়ে ডাকতেছি। তো বলতেছে দেখো আজকে আমি দরজা খুলে দিই। বউ যেই দরজা খুলছে তকবীর মারছে, আল্লাহু আকবার। কেরে কি খবর? কয় তুমি তো ওয়াজ শুনবার গেছো, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি, ঘুমের মধ্যে স্বপ্নে আমি হাঁটতেছি, তা আমার তো পাও প্যারালাইসিস, হাঁটতে তো পারবোই না। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি পাও করে আমার শিরশির করে, আস্তে আস্তে পাও খাটের তলে নামালাম, আস্তে আস্তে খাড়া হলাম, দেখি পায়ে বল পাই। কি বলে যায়, উজু করে এসে আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়তেছি, আল্লাহ ঘুমের মধ্যে আমার পাও তুমি কিভাবে ভালো করে দিলে। স্বামী কয়, পাগলি রে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে ভালো মতো দূর হয়ে যায়। হাদিস 70-এ, হাদিস 70-এ ওই 1 লাখ তাকবীর দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আর যেই বেটা টাকা দেখাছে আমারও আছে রে, আমি দেই না, আমি পাগলা লই। ওই বাড়ির যে জানলা তোর বউক ডাকতেছে, শেফালি বলতে তোর মাওক ডাক দে, তোর মাওক ডাক দে। শেফালি মানে খুব খেপে গেছে, ওই মাওক যা ডাকতেছে, মা বউ ডাকলো, বউকে আমার দিয়ে রাখ, দরজা খুলে দে। মা দরজা খুলে, এই শয়তান, খালি ওয়াজ শুনিস, খালি ওয়াজ শুনিস, খালি বস্তার কোনো দাম আছে, খালি ব্যাগের কোনো দাম আছে, খালি ওয়াজ শুনে কোনো লাভ আছে? এই ওয়াজ শুনবার গেছি, তোর বউ পেশাব করবে যে টাই ফেলা গোসলখানা চিট পাটা হয়ে পড়েছে, ও মারে বাবার কাছে চিল্লা উঠছে, তোর বাপ আর আমি শান করে খাটো ছুঁয়ে থুয়াচ্ছি রে শয়তান। ওই বাড়িতে এসে 1000 টাকা বাঁচাছি, আর বইয়ের মাথা শেষ। পরের দিন প্রোগ্রাম শহীদ যে মেডিকেল কলেজে গেছে, ইটি হবি না, পঙ্গুর যাওয়া লাগবে ঢাকা। কি টাকা পাচ্ছে? 1 লাখ টাকা লাগিয়েছে, 1 লাখ টাকা সোজা করবে যাতে। বর্তমান সরকার হলো বিসমিল্লাহ সরকার, জোরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহ ছাড়া কোনো কাজই করা যাবে না। আপনারা হালাল আর হারাম বুঝবেন কি দিয়ে? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, ওই কাজে হালাল কাজ। আপনার জীবনে কোনোদিন কোনো মানুষকে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করে খাওয়া দেখছেন? হ্যাঁ, আমি একজন সিগারেট ধরাচ্ছে, ম্যাচ এরকম ঠোকা মারবে, আমি যাই খালি বলছি বাবা বিসমিল্লাহ করে ঠোকা মারো। আমাকে কয়, হুজুর আপনি আলেম না জালেম? আমি গেলাম কেন? বলে বিসমিল্লাহ বলে আগুন ধরেন জায়েজ নাই।
তো যদি বিসমিল্লাহকে ধরানি যায় না, সেটা খাস কেমনে? তো এই মাইকালা ভাইদেরকে বলতেছি, যেটাতে হাত দিবে বিসমিল্লাহ করে দিবে, বুঝলে? তোরা বিসমিল্লাহ বাদ দিছ কেন? তো বলতেছিলাম, হাক্কা তুকাতিহি, বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হয়, তত বড় এরিয়ার একজন রাষ্ট্রনায়ক খলিফা, নাম হলো হযরত ওমর। জোরে কেন সুবহানাল্লাহ। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আল্লাহর কোরআন দিয়া। মসজিদের মেম্বারে দাঁড়ায় যখন খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া, আমি যেই রকম বসে বসে ওয়াজ করতেছি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ওয়াজ করতেছেন, খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? আমার খুতবা শুনবা না, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ, ভাষণ, খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে কোনো নেতাকে, কোনো সাধারণ মানুষ যদি এইরকম কথা বলে, আমাদের প্রধানমন্ত্রী আজকে বগুড়াইছে, যদি প্রধানমন্ত্রীকে কেউ একটা লোকমা দেয়, আমার মনে হচ্ছে স্যামসারও এক মারা ফেলে দিবি। জোরে কোন কথা, ঠিক কিনা? অথচ বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক খলিফা। সমস্ত সাহাবীরা যখন জবান বন্ধ করে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুকের সন্তানের যোগ্যতা হলো ৩০ পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন রাখেন। নেতার বেটা হলে কোরআন পড়া লাগবে না? কয় নেতার বেটার মাথার পাগড়ি পরে দিছি আমরা? আমার ওয়াজের বয়স ৪০ বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো বড় বড় নেতাদের বেটার মাথার পাগড়ি পরে দেওয়া হয় নাই, যার কারণেই মাদ্রাসা চাই চিন্তা চলন লাগে। জোরে কোন কথা, ঠিক না? কারণ নেতার বেটা এটি পড়েই না। এটি পড়ে কারা? গরিবের সন্তান, গরিব। কোরআন শিক্ষা করা গরিবের জন্যে, কোরআন শিক্ষা করা যারা মুসলমান সবার জন্য ফরজ আইন। ৫ ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা সেই একই ফরজ। যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিছুই নাই। এক কথা, যার ভিতরে আল্লাহর কোরআন নাই তার মধ্যে কিছুই নাই। কোরআন যার মধ্যে, ঘরকে বলা হয় উজাড় ঘর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলা, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি পরে আইছো, তারপরে তোমরা তো নতুন পোশাক পরেছ। আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। আব্দুল্লাহ যখন বলতেছে আমার পরে নতুন কোনো কাপড় নাই, এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক যখন মদিনার খলিফা, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি আপনারা জানেন? এই বিএনপির ২ মাসের মধ্যেই ৬১,০০০ কোটি টাকা লোন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আগে যে ইউনূস সরকার ১৭ মাস আসছিল, দেশটাকে যে কি করে ছেয়ে গেছে, আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বুঝতেছে কিছুই নাই। আমেরিকার সঙ্গে গোলামি চুক্তি করেছে, আমাদের দেশটা কেমন পর্যায়ে নিয়ে গেছে। আজকে কৃষকের আবাদ করতেছে, ধানের দাম নাই, পেঁয়াজের দাম নাই, আলুর দাম নাই, যেটা কিনবার যাবে সেটার দাম বেশি। পরশুদিন আমি সাতক্ষীরা থেকে ওয়াজ করে আসার সময় দেখি ওই সিংড়ার রনবাগা ধান নিয়ে কৃষক কানতেছে ৭০০ টাকা মন। ১ মন ধান আবাদ করতে কত টাকা খরচ হয়?
গজব চারিদিক থেকে ধরতেছে আমাদের। কেন ধরতেছে? মানুষের তৈরি আইনকে আমরা গ্রহণ করতে চাই, আল্লাহর কোরআনকে আমরা মাইনাস করতে চাই। আপনি জানেন ওই ইরান থেকে, তারপরে আপনার ইরাক থেকে, সৌদি আরব থেকে আমাদের তেল আনা লাগবে না। বাংলাদেশের মাটির তলে অসংখ্য তেলের খনি আছে, আপনারা জানেন? ওগুলা দেশ থেকে তেল আনা লাগে নাকি? আমরা খালি আল্লাহর কোরআনকে গ্রহণ করব, আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, তোমরা তো খাটো হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। তোমরা তো জানো না, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আল্লাহর ভয়ে, ধরে কোন কার ভয়ে? আমার বাবা এত নরম, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবাকে আমি দেখছি গরম। হযরত ওমর যখন মদিনার খলিফা হয়নি তখন ছিলেন কি গরম, যে রাস্তা দেয়া যায় শয়তানি যাইতো না 40 দিন। একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে শয়তান দৌড়ায়। নবী বললেন, এই শয়তান দৌড়াস কেন? শয়তান ব্রেক করে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, শয়তান তুই আমার সালাম দেস, কার ভয়ে দৌড়াস? বলে, ওই যে দেখেন হুজুর আসতেছে। নবী তাকায় দেখে অনেক দূর উমরকে দেখা যায়। কে রে শয়তান? আমার সাহাবী উমর আসতেছে, আপনি দৌড়াস? হুজুর এই রাস্তাতে উমর যদি আজকে যায় আমি আপাতত 40 দিন এই দিকে আর আসবো না। চিন্তা করে দেখেন, যে উমর সাহাবী থাকা অবস্থায় শয়তান পর্যন্ত তার জন্য ভয় পায়, এতই গরম। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? নরমে 1 নম্বর হলো আবু বকর, সবচাইতে নরম। গরমে 1 নম্বর হলো উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর হলো হযরত আলী। এই 4 জনই কিন্তু কয় নম্বর? 1 নম্বর। কিন্তু আব্দুল্লাহ বলতেছে, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি দেখি নাই। সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছে যায়, দেখতেছে তাঁবুর মধ্যে, তাঁবু টাঙ্গা বাহিরে একটা পুরুষ মানুষ খালি উদাস মন নিয়ে ঘুরতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, এই গভীর রাত্রে পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে, একটা পুরুষ মানুষ একদম মাঝখানে রাস্তাকে আপনারা ফাঁকা রাখছেন? হ্যাঁ, হায় রে হায়, এত রাত্রেও রাস্তা থাকা লাগবে? বগুড়া প্রধানমন্ত্রী আজকে আসার কারণে সব রাস্তা বন্ধ, কোন রাস্তায় চলাচল চলবে না, রিক্সাটা কি চলবে না। একটা প্রধানমন্ত্রী আসতেছে বগুড়ায়, তার জন্য সব রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয়, আর অসংখ্য রহমতের ফেরেশতা আপনাকে দেখতে পাচ্ছে, তারপরেও রাস্তা চালু থাকা লাগবে? একটা মোটরসাইকেল ঝট করে ওই এত দূরে গেল, ফট করে একটা বাচ্চা যদি তলে পড়ে। কোরআনের ইজ্জতে বক্তার চেহারার দিকে তাকায় কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, অন্য এদিক সেদিক দিলে হবে না ভাই। কারণ আমি যে আলোচনা করব, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ এত সুন্দর করে কেন সৃষ্টি করলেন? কি জন্যে? এই দুনিয়াদারি করার জন্যে, যে দুনিয়াতে যাও, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি পারো, তাই নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে কেবলমাত্র একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এই ইবাদত মানে খালি 5 ওয়াক্ত নামাজ রোজা না, এই ইবাদত হলো বিসমিল্লাহ বলে শুরু করা, আলহামদুলিল্লাহ বলে শেষ করা। যত কাজ সবই ইবাদত। জোরে করেন সুবহানাল্লাহ। যে কাজের পূর্বে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, আপনি যত কাজ করবেন সবই আল্লাহর ইবাদত। আপনার বউ মারার সময় বিসমিল্লাহ কয়ে মারবার শুরু করতে পারবেন? এই কথা কন না কেন? বউ মারার সময় বিসমিল্লাহ কয়ে মারতে পারবেন? যদি মারবার না পারেন তাহলে বুঝবেন ওটা ইবাদত না। আপনি কোনো কিছু চুরি করার সময় বিসমিল্লাহ কয়ে চুরি করে পারবেন? কথা কন না কেন? পারবেন? তো তাহলে বুঝবেন ওইটা ইবাদত না। আপনার বিবেক বলে দিবে কোনটাই বিসমিল্লাহ, এটা আপনার বিবেকে বলে দিবে। এগুলো সবই ইবাদত। ধান আবাদ করেন, আলু আবাদ করেন, যা করেন, যদি আল্লাহর নামে শুরু করেন, শেষে যদি আলহামদুলিল্লাহ বলেন, সব ইবাদতের মধ্যে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাবু টাঙ্গানো, বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি শান্তি দিবার চাও, সবচাইতে বড় দোয়া, এই পৃথিবীর সবচাইতে বড় দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবচাইতে বড় দোয়া। আপনারা বলেন তো, কবরস্থানতে যদি আপনারা যান, কবর ধারতে যান, কবরে সালাম দেওয়ার কথা আছে না নাই? আপনি যদি সালাম না দিয়ে দোয়া পড়েন, 3 বার সূরা ইখলাস পড়লেন, 1 বার সূরা ফাতিহা বললেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করতেছেন, কিন্তু কবরে সালাম দেননি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যতই দোয়া পড়ো, সালাম না দিয়ে যদি দোয়া পড়ো, তোমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আগে সালাম দিয়ে তারপরে দোয়া করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে আগে কি? জেতা মানুষ হোক, মরা মানুষকে, সবাইকে, বাড়ির দরজার যেখানেই যাবেন, সবচাইতে বড় দোয়া। আপনি কারো বাড়ির দরজায় যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কবরের ধারতে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। জীবিত মানুষকে আসসালামু আলাইকুম, সবচাইতে বড় দোয়া। ওমর ফারুক অস্থির লোকটার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। হযরত ওমর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। কয়বার হলো? যে ওমর রাস্তাতে গেলে শয়তান যায় না 40 দিন, সেই ওমর অর্ধজাহানের খলিফা 2বার একটা লোকের সালাম দিল রাতের বেলা, কিন্তু উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করতেছে, লোকটা হয়তো কানে কম শোনে, লোকটা হয়তো কানে কম শোনে। এই জন্য হাতের কাছে একটা আলো ছিল, ইশারা করে বলতেছে আসসালামু, কেবল কইছে আসসালামু আলাইকুম, কবারই পারে নাই। লোকটা, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? ওই লোকটা হযরত ওমরকে বলতেছে, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? আপনারা বলেন তো, হযরত ওমর সালামের অর্থ বোঝে? কি মনে হয় যে উমরের কথার সাথে আল্লাহর কথা মিলে এই কোরআনে আল্লাহ 23টা আয়াত নাজিল করেছে? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একই বিষয়ে নবী বলেছে, উমর বলেছে। আল্লাহ নবীর কথা গ্রহণ না করে উমরের কথা গ্রহণ করছে। এই কারণে আল্লাহ নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে আল্লাহ ওমরকে নবী বানায় নাই। তবে আল্লাহ নবী বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। আল্লাহ নবী যখন মদিনার খলিফা ছিলেন, আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, নবী যখন হিজরত করে মদিনাকে রাষ্ট্র করলেন, ওই সময় হযরত ওমরকে আল্লাহ নবী আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলেন, কি মন্ত্রী? তাহলে উমর ফারুক নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন উমর ছিল আইন মন্ত্রী। সেই হযরত উমর মূর্খ না জ্ঞানী? লোকটা কি বলছে, এই মিয়া, সালামের অর্থ বোঝো মিয়া? ওমর ফারুক লোকটার সামনে গিয়ে বলতেছেন, ভাই, আমার মতন মূর্খ এই দুনিয়াতে কেউ নাই, আমি তোমার কাছে সালামের অর্থটা একটু বুঝবার চাই। লোকটা বলে, পাগল,
আল্লাহ আমাদেরকে এমন একজন খলিফা ওমর দিয়েছেন। ওই লোকটা ওমরকে বলতেছে মূর্খ। আল্লাহ আমাদেরকে এমন একজন খলিফা ওমর দিয়েছেন, যেই ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এখন মদিনার মানুষের কাছে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। দেখেন বউ দরজাত খিল মারছে, জানলার কাছে বসেছে। হযরত আলী এসে দরজাত সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ঘরের মধ্যে থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাচ্ছে না। আলী বলতেছে আমার দোষ কি? বলে অন্য বিক্রির ঘরের টাকা দিয়ে বড় জোরে এক টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আমাদের বউগুলো খুশি হয়ে দরজা ফাঁক করে থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, এক টোপলার জায়গায় 2 বস্তা আসছে, খুশি হবি না? আর ফাতেমা দরজা বন্ধ করে বলতেছে এক টোপলা খাবার হতে পারে, 2 বস্তা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে বেতন পাই 10,000, বাসা ভাড়া 20,000। এরকম কিছু চাকরি আছে না নাই? বেতন পাই 10,000, বাসা ভাড়া 20,000, প্রতিদিন ইলিশ কিনে গরুর গোস্ত কিনে টেকা পায় কোটিরা। আমাদের বাংলাদেশের মতন দুর্নীতির দেশ পৃথিবীর অন্য কোথাও নাই। এত দুর্নীতি, যে জায়গায় যাবেন সে জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, খালি যে কোনো কাজ করতে যাবে। এই বেটা, এই তোর আবার খবর কি? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো। দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে খুলবো। হালাল না হারাম জানা লাগবে না? অন্য বিক্রির করে টাকা দিয়ে আপনি 2 বস্তা কেমনি ফেলেন? আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে দরজা খুলবো। 10 বার হচ্ছে, 10 বার বলা। শেষ পর্যন্ত আল্লাহর কোরআন আলীর কাছে এসে বলতেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এই আলী, যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে ততক্ষণ তুমি বলবা না। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কোথায় থাকবে, উপরে না নিচে? বর্তমানে বাংলাদেশে পুরুষ আবার কয় নিচে। এত বছর কিন্তু আমরা নিচে আছিলাম। ঠিক এরশাদ চাচা যাওয়ার পর থেকে বাংলাদেশে মরদ মানুষ যে প্রধানমন্ত্রী হবে এটা আমাদের মনেই হচ্ছিল না। এবার পাওয়া গেছে কি যায়নি? এখন এখন পাওয়া গেছে কি যায় না? ভাইজান, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আলী মনে মনে চিন্তা করে ফাতেমা যদি দরজা না খোলে আমি বস্তার খবর বলবো না। কিন্তু অনেকক্ষণ বস্তা কান্দে নিয়ে বিরক্ত লাগছে। এই কারণে হযরত আলী আল্লাহ নবীর দরবারে রওনা দিয়েছে। যেই মাত্র হযরত আলী নবীর দরবারে, এমন সময় নবী বসেছিলেন, বর্ষা নবী দাঁড়িয়ে গেলেন। বর্ষা নবী দাঁড়িয়ে গেলেন, নবী খুব জোর কদমে এসে আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আলীর কপালে চুমা দিয়ে 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলেন। রাসূল তাকায় দেখে আলী মুখ গোমরা করে আছে। আল্লাহ নবী বলে কে রে আলী, তোর কপালে চুমা দিলাম, তোর কাঁধ থেকে 2টা বস্তা আমি নামায় নিলাম, এরপরে মুখটা ভার কেন? বলতে যে হুজুর আপনি ভালো, কিন্তু আল্লাহ রাসূল বলে কিন্তুর পরে কি? কিন্তুর পরে কি সেটা মানে ভয় করতেছে। মানে আল্লাহ রাসূল আবার ফাতেমাকে মায়ের মতো ভালোবাসে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে আলী রে, কিন্তুর পরে যখন বলতে পারতেছিস না তাহলে আমার কাছে শোন। ফাতেমা ইচ্ছা করি তোকে আমার কাছে পাঠিয়ে দিছে। ফাতেমা দরজা না খুলে তোকে আমার কাছে ইচ্ছা করে ফাতেমা পাঠিয়ে দিছে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফাতেমা কেন পাঠাইবে? কি কারণে আপনার কাছে আপনার মেয়ে পাঠালো? আল্লাহ রাসূল বলে 4টা কারণে। জোরে বলেন কয় কারণ? আলী বলে ইয়া রাসূলুল্লাহ কি 4টা কারণ?
বলে 1 নম্বর কারণ হলো তোমার কাছ থেকে অন্য কে কিনেছে তুমি কি বলতে পারো? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। আল্লাহ রাসূল বলে আলী রে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি বলতে পারো? আলী বলতেছে আমি জানি না। আল্লাহ রাসূল বলে আলী কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি তাকে চেনো? আলী বলতেছে আমি জানি না। আল্লাহ রাসূল বলে আলী কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উট কিনে নিল তুমি কি বলতে পারো? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। নবী মুস্কি মুস্কি হাসিয়ার বলে এই কথাগুলো জানার জন্যে আমার মেয়ে দরজা না খুলে তোমাকে আমার কাছে বস্তা সহ পাঠাইয়া দিছে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বিবির কপালে চুমা দেয় বলে বিবি রে আমি এতদিন মনে মনে চিন্তা করতাম আমি একা একাই শুধু মানুষের দুঃখ কষ্ট দেখি, কিন্তু তুমি যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দরজায় আমার জন্য নিরাপত্তার জন্য দোয়া করো এইটা তুমি জানতাম না। ও বিবি তুমি কি জান্নাতে যাবার চাও? ওমর ফারুকের বউকে ওমর ফারুক বলতেছে বিবি তুমি কি জান্নাতে যাবার চাও? বউ বলতেছে আপনি কোন কি সব সময় দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন বিবি খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমরা মেয়েরা কিন্তু বহু দোয়া পড়তেছে। আমার বউ কয় এই দোয়া বললে এত হাজার, এরা কি হাজার কি দরুদ বহু কিছু। এরকম মেয়েরা কিন্তু দোয়া পড়ার হাতের। কিন্তু উমর ফারুক বললেন বিবি খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে। দাওয়া আপনারা বলেন তো দোয়া আর দাওয়া এর মধ্যে তফাৎ কি? এটা আমার জীবনে একটা বাস্তব ঘটনা ঘটছে। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নেমে বলতেছে গাড়ি গ্যারেজ করতেছি আপনি বাসায় যান। আমি গেট খোলা মাত্র আমার গেটের সাইডে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। তো গেটে অনেকদিন হলো আল কাতার দেওয়া হয়নি, তো গেটের ক্যাকু শব্দ আছে বুঝলেন। এই ক্যাকু শব্দতে 4 কুত্তায় চেতন পাচ্ছে। ওরা চেতন পায়ে গভীর রাত্রে আমাকে ধরলো, ঠাউ ঠাউ করে আমাকে ধরলো। আমি দোয়া ইউজ পড়ি কিন্তু কুত্তা লড়ে না। আমার আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না। এক কুত্তা এসে মনে আমার জুব্বা থেকে কামড় বসাবি। আমি তখন কোরআনের একেবারে লাস্ট টার্গেট, যার উপর আর কোনো অস্ত্র নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা, এইটা যেই কষি এক কুত্তে এসে মারল কামড়। আমি কইলাম আল্লাহ এত দোয়া দরুদ কালাম তাও তো কুত্তা লড়লো না। আল্লাহ আমার ইমানকের মধ্যে একটা বুদ্ধি জাগরক দিয়ে করে দে। বুঝলো সে তোর মুখত খারে দোয়া আছে, তোর হাতত লাঠি নাই। দোয়ার সাথে লাঠি থাকলে একটা কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতে। ধরে কোন কথা ঠিক না? বাংলার মুসলমান খালি দোয়া দিয়ে বাংলাদেশ ভালো করতে পারবেন না, দোয়ার সাথে দাওয়াও লাগবে। ধরে কোন কথা ঠিক? দোয়ার সাথে দাওয়া লাগবে। ওমর ফারুকের বিবিকে বললেন বিবি শুধু দোয়া দিয়ে জান্নাতে যাইতে পারবে না, দাওয়া লাগবে। বউটা বলে কি দাওয়া? বলে একটা গর্ভবতী নারী প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কান্নাকাটি করতেছে, তার স্বামী বাহিরে অস্থির হয়ে ঘুরতেছে। আমি ভালো ধাত্রীর কথা বলে বাড়িতে আইছি, তোমাকে আমি ভালো ধাত্রী বলে নিয়ে যাব সেইখানে। কি কি লাগবে সব কিছু রেডি করো। একটা মেয়ের বাচ্চা প্রসব করাতে যা যা লাগবে সবগুলো নিয়ে আমার সঙ্গে রওনা দাও। ওমর ফারুকের বিবি সবগুলো নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তাঁবুর অপর পিঠ দিয়া ওমর ফারুকের বউকে তাঁবুর মধ্যে ঢুকাই দিয়া ওমর ফারুক লোকটার কাছে এসে মাথায় হাত দিয়ে বলতেছে ভাই কোনো চিন্তা করবেন না, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বউ বলতেছে ইয়া আমির আল মুমিনিন আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বউ বাচ্চা সুস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? ইয়া আমির আল মুমিনিন আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুটোই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিবার দেখে লোকটাই নাই। কে রে? নিচের দিকে তাকে তাকে পায়ের কাছে পড়ে খালি কাঁপতেছে। ওমর ফারুক বললেন ভাই আপনি আমার পায়ের কাছে কাঁপেন কেন?
বলে তাবুর মধ্যে আপনার কি বললো ইয়া আমিরুল মুমিনিন? আপনি সেই উমর যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না। আপনি আমার 3-3 বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, আপনার সঙ্গে বেয়াদবি করলাম। আপনি সেই উমর। ওমর ফারুক বললেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকে, তখন মানুষ অন্য কোনো দিকে খেয়াল করে না, তার দায়িত্ব পালনের দিকে খেয়াল করে। জোরে করে কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইজান, সুন্দর মানুষ। আল্লাহ 4টা শপথ করলেন, 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, মক্কা নগরীর শপথ। 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। কেন সুন্দর করে তৈরি করলেন এ কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। কিন্তু যে 4টা কারণে ফাতেমা দরজা না খুলে আলীকে নবীর কাছে পাঠায় দিছে, এই 4টা কি কারণে পাঠাইছে? কারণগুলো তো বুঝলেনি, শোনেন নাই আপনারা? 1 নম্বর কারণ হলো ওন্না কে কিনছে? চিনো? কয় না। কে তোমার কাছে ভিক্ষা নিছে জানো? কয় না। কে উট বিক্রি করলো জানো? কয় না। কে কিনলো? কয় তাও তো জানি না। তুমি জানবার চাও? আলী কয় হুজুর জানবার চাই। তাহলে বসো। তো হযরত আলী যদি জানার জন্য বসে থাকে, আপনারা কি শোনার জন্য বসে থাকবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। কে কে হাত তোলেন দেখেন তো। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই যে আমার ভাইও বলছে, মেহরালি বলে গেছে, খালি শুধুমাত্র 10টা মিনিট, 10 মিনিটের উপর 11 মিনিটও না। এই মাদ্রাসা ঋণের মধ্যে আছে। এই মাদ্রাসাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন। এই মাদ্রাসায় বর্তমানে ছাত্র কত আছে ভাই? হ্যাঁ, 130 জন ছাত্র আছে। আপনি 200 বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 130টা কোরআন শরীফ এই মাদ্রাসাতে আপনাকে দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। গতবার আপনারাও দিচ্ছেন, এবারও দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, কম পক্ষে নগদ একটা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দিবেন। এই বাচ্চারাই কি, না না না, ওরা মাদ্রাসার ছাত্র মনে হয়, সব পাগড়ি আলাপ। দেখি কোন মাদ্রাসা? তেরা লাভ দিয়ে উঠতেছে। না অন্য কোনো দায়িত্ব আছে নাকি? যাদের বাপ মা মারা গেছে, 2টা কোরআন বাবদে 1000। যদি মনে করে দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠীর জন্য 5000, 10টা কোরআন শরীফ বাবদ। না পারলে একটা কোরআন 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোন ব্যক্তি প্রথম দেবেন? যে ব্যক্তি প্রথম দেবে তার দেখা দেখি যত মানুষ দান করবে, প্রত্যেকটা দানের সওয়াবের অংশ আল্লাহ তাকে কিছুটা দিয়ে দিবে। এই জন্য আসে, এটা নগদ, কিন্তু এটা বাকি হবে না। কোরআন শরীফ নগদ দান। কে সর্বপ্রথম কোরআন শরীফকে ধরে ধরে? মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার, মৃত রফাতুল্লাহ পিতার নাম, গ্রাম কুজাগাড়ি। 10,000 টাকা ধরে বলেন মারহাবা। মৃত বাবা মা ভাই বোন সবার জন্য দোয়া চায়, সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আগে কোরআন শব্দ আদায় করে এগুলো থুয়ে দেন। হ্যাঁ, আল্লাহর একজন বান্দা দান করেছে। কত? নগদ 500 টাকা দান করছে। এই 500 টাকা মানে আমরা, এ বাবা কেউ উঠা বসা করবেন না, আলী বসে আছে। আলীর চাইতে আপনার বড় বড় ধন নেই। প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন, টানার লোক থাকবে না। বেটার বউ বুড়া মরে না কেন? পানি খেলে না, পেশাব খেলাবে, এরকম ঘটনাও ঘটছে। এই জন্য ওঠা বসা করবেন না, ধৈর্য নিয়ে বসবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। এই মাদ্রাসা আপনাদের ভালোবাসার ফসল। সরকার বিল্ডিং করে দিবে না, আপনারাই করে দিবেন। কোরআন শরীফ বাবদ চাইছে। কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআন শরীফ বাবদ আল্লাহ দেন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা, জি 10টা কোরআন শরীফ বাবদ আল্লাহ। আমার ভাইজান 5000 টাকা দান করেছে,
আল্লাহ দানকে কবুল করেন। আমার আর একজন ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আরে পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন, আল্লাহ 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ, এই গ্রামের জামাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। যারা ধান দিবেন, এই যে বৈশাখ মাস, আপনাকে ধান তো এখন পাক ধরতেছে। আসমানের বালা জমিনের বালা থেকে আবাদগুলো যেন হেফাজত করে, সাদাকাতু তারুদ্দুল বালা, এই জন্য ধান দেন। 2-1 মণ করে স্লিপ লিখে দেন ভাই, এর স্লিপ সবগুলা দেন, যেগুলো 500 টাকা হয় দিয়ে দেন। কি নাম বাবার, কি নাম রে? হ্যাঁ, শহীদুল ইসলাম। দেখেন, আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রোহান নামে তোমার একজন বান্দার নগদ 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে এই এলাকার মধ্যে 2-1 জন নাই কোরআন শরীফ দেওয়ার মতন? 1 মণ 2 মণ ধান দেন, সময় দিছি 10 মিনিট, 10 মিনিটের পরে আর আদায় হবে না ইনশাল্লাহ। রুমাল দেন, ভিতরে বাচ্চারা রুমাল নিয়ে দাও, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, জিনিস যা পারবেন। আমার মেহের আলী ভাই কি বলে গেল, 1টা টাকা হলেও আপনারা দিবেন, মানে দান থেকে বঞ্চিত হবেন না। কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত হবেন না। আল্লাহর একজন বান্দা এখানে 5000 টাকা নগদে দান করছে। কে দিল এটা? 500 মইনুল ইসলাম ভুতুলিয়া থেকে 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ উপ ঠিকাদার, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। 2 জন 2টা কোরআন শরীফ বাবদ 500 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এগুলো বলা লাগবে ভাই, লাগবে না। বেশি বললে আবার যে কটা লোক আছে সব উঠে চলে যাবে। আদায় তো মেরেল ভাই করছেই, অনেক আবার চাই কি আমি দিলাম, আমার নামটা করলো না। শোনেন, নাম শোনা বড় কথা নয়, আপনি যে দান করছেন এটাই বড় কথা, ঠিক কিনা বলেন? আপনি যখনই দান করছেন তখনই আপনার নামটা জান্নাতের খাতায় আল্লাহ কবুল করেছে। এই ফাঁকা জায়গাটা পুরো করে সবাই সামনে আসেন তো ভাই, যারা গেছে চলে যাক, অসুবিধা নাই, আসেন সবাই একটু সামনে, জিকির করেন আর সামনে আসেন। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। এক জায়গায় বসে আসলেন, ওই জায়গা জান্নাতের সাক্ষী হবে। আবার জায়গা পরিবর্তন করলেন, আর এক জায়গায় বসলেন, ওই জায়গাটা আপনার জান্নাতের সাক্ষী। আমরা তো চাই আল্লাহ যেন যে কোনো একটা ওসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য ওটা বসা করে সামনে দিয়ে একটু আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার বাচ্চারাই গামছা নিয়ে ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। রে নবীর সাহাবীরা শোনো, গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি কইলাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দেওয়ার জন্য আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, আমি তোর আর একটা পাঞ্জাবি দেওয়ার জন্য আসিনি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা দিলে মুসল্লি কিন্তু ইমামের দিকে তাকায় থাকে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার পিছনে রওনা দিয়ে বাবার ঘরের দিকে গেলাম। আমি জানলা দিয়ে তাকায় দেখি বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভাবে নেতারা গ্রহণ করবে
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচাইতে সুন্দর মুসলমান দেখা যাবে, সবচাইতে সুন্দর নেতা দেখা যাবে, সবচাইতে সুন্দর বাপ দেখা যাবে, বাপের মধ্যেও সুন্দর, নেতার মধ্যেও সুন্দর, সুন্দর মা দেখা যাবে। এই জন্য যখন চাওয়া হয় আপনারা দিবেন, দিচ্ছেন আপনারা অবশ্যই। আমি 130টা কোরআন শরীফ চাইছিলাম, আপনার ইচ্ছা করলে দিবের পারতেন। এখানে এমনও লোক আছে 1,10,000টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দিবের পারে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন, আর সেই কোরআন শরীফ দান করার ব্যাপারে আপনি টাকা পকেট হাত দিবার চাই, আবার দিলেন না, দিচ্ছেন না, হাত দিবার চাই না। কালকে মোটর সাইকেল নিয়ে ও যে কাঠখের বাজারের মোড়, যে আপনি অটো ভ্যানের সাথে বাজে হুন্ডাও থাকবে, অটো ভ্যানে থাকবে, 2 জন যে নিচে কোলাকুলি করবেন, পরে শান করে তুলে নিয়ে নওগাঁ হাসপাতালে যাওয়া লাগবে, তখন কত টাকা দাবি কলজা। আর কি 500 টাকা বাড়ায়? এমন কোন আল্লাহর পাগল আছে যে নবীর মাদ্রাসাকে মহব্বত করে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দিলাম হুজুর, এত কথা তখন করলেন, দিয়ে দিলাম। দেখেন আল্লাহ আপনার কিভাবে দিয়ে দেয়। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা সবাই দিছেন, শুকলি দিয়ে দিছেন, কে ভাই আপনিও দিছেন? সব আদায় শেষই হয়ে গেছে। এ তো অনেক দান রে, এক সিলিপতি দান আসতেছে, মনে করেন না দান আসতেছে না, তা কিন্তু না। হ্যাঁ, জুয়েল শাহ 1 মণ ধান, এমদাদুল শাহ 1 মণ ধান, আজির মৃধা 1 মণ ধান, এই 3 জনে 3 মণ ধান দান করছে। আল্লাহর একজন বান্দা 5,000 টাকা বাকি, নাম হলো জহুরা, ফাতেমা তো জহুরা রে, কোজাগাড়ির জহুরা মা আমার 5,000 টাকা দান করছে। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জাহাঙ্গীর শাহ 1 মণ ধান দান করছে, আল্লাহ বরকত দিও আল্লাহ। নাম হলো মোহাম্মদ আনিসুর মণ্ডল, 2 মণ ধান দান করেছে, মেম্বার পদপ্রার্থী। দোয়া চাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সবাই দোয়া করবেন, দোয়ায় শামিল হবেন। মাদ্রাসার দোয়া করবেন, মাদ্রাসায় মহব্বত করবেন, হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকল আর ফরে হাদিয়া কবুল করো। আজকে দেখতেছি প্রধান অতিথি বসে আছে চেয়ারম্যান সাহেব। আল্লাহ, তার বাবাকে আমি বহুবার দেখেছি এই মাহফিলে। আল্লাহ, গত কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, হাজী সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। যার নামে মাদ্রাসা, আল্লাহ মরহুম, আল্লাহ তার বিবি এবং তার আপনজন যারাই কবরে গেছে, মাদ্রাসাকে কেন্দ্র করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহ, তার সন্তানেরা মাদ্রাসা দেখভাল করতেছে, আল্লাহ তাদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। এই মাদ্রাসা বর্তমান কমিটির সম্মানিত সভাপতি, মাদ্রাসা কমিটির সম্মানিত সহসভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এই মাদ্রাসায় যারা দান করে, সবসময় মহব্বত করে, শুধু মাদ্রাসাকে ভালোবাসে,
মাদ্রাসার উসিলায় আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও। আজকে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। গোটা বিশ্বের মাজলুমের উপরে জালেমের জুলুম থেকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। বাংলাদেশের উপরে যত ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র থেকে সোনার বাংলাকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। কুজাগাড়ি আশেপাশে গ্রাম থেকে যারা এসেছে কষ্ট করে, সব এলাকার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও আল্লাহ। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ, তাদেরকেও পর্দা নিচে ফাতেমার মতো কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকের মা বাবা দুইজনই চলে গেছে আল্লাহ। আমি সহ আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের বাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার পরিধি আরও বাড়ায় দাও। কি দেখলাম শুরুতে, এখন দেখতেছি কত সুন্দর মসজিদ হয়েছে, কত সুন্দর মাদ্রাসা হচ্ছে আল্লাহ। অত্র এলাকার জন্য এই মাদ্রাসাকে হেদায়েতের আলোক বর্তিকা হিসেবে কবুল করে নাও। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরে দেওয়া হলো, যাদেরকে পুরস্কৃত করা হলো আল্লাহ, তাদের সকলকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।